রাজ্যে ফের সক্রিয় গোপাচার চক্র। বিলাসী গাড়ি নদী পথে চলছে গরু পাচার। জামুগুড়িহাট, গোলকগঞ্জ, যোগীঘোপা, কামপুরে অভিযান। ভারতীয় গোসুরক্ষা বাহিনী, অসম পুলিশের যৌথ অভিযান। আলাদা আলাদা অভিযানে উদ্ধার কয়েকশো গরু। পঞ্চায়েত নির্বাচন নিয়ে যখন গোটা রাজ্য ব্যস্ত, পুলিশ প্রশাসন যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দিন-রাত কাজ করে যাচ্ছে, ঠিক সেই সময়ই সেই সুযোগ কাজে লাগিয়ে গোটা রাজ্যে ফের সক্রিয় হয়ে উঠেছে গোপাচার চক্র। বৃহস্পতিবার রাতে গোলকগঞ্জের 17 নম্বর জাতীয় সড়কের বিরাট নগর চারালিতে এক অভিযান চালিয়ে 7টি গরু উদ্ধার করে পুলিশ। বিলাসবহুল হোন্ডা আমেজ গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল গরু। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। প্রথমে গাড়ি চালক পালানোর চেষ্টা করলেও পুলিশের হাত থেকে রক্ষা পায়নি। সতিয়ার ঘহিগাঁওয়ে আবার একটি অবৈধ কসাইখানা থেকে 24টি গরু উদ্ধার করেছে পুলিশ। বিশ্বনাথ ও সতিয়া পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয় কসাইখানার মালিক ইউসুফ আলীকেও। মাংস কেটে বিক্রি করার উদ্দেশ্যে গরু নিয়ে আসা হয়েছিল বলে সন্দেহ পুলিশের। এদিকে যোগীঘোপা থেকে জলপথে বিশাল নৌকা করে গরু পাচারের ছবি প্রকাশ্যে এসেছে। যোগীঘোপার চম্পাবতী ও ব্রহ্মপুত্র নদীর জলপথ ব্যবহার করে প্রতিদিন শতাধিক গরু পাচার করা হয় বলে পুলিশের কাছে খবর ছিল। নওগাঁয়ের কঠিয়াতলীতে অন্য এক অভিযানে একটি টাটা পিকআপ ভ্যান থেকে 11টি গরু উদ্ধার করে পুলিশ। এর মধ্যে একটি মৃত। অসম পুলিশ ও ভারতীয় গোসুরক্ষা বাহিনী যৌথভাবে অভিযান চালিয়েছিল। 11টার ভিতৰত এটা গৰু ঢুকালে, 10টা গৰুহে আমি গোশালা ভাৰতীয় গোৰক্ষা বাহিনী হিচাপত গোশালাত আমি 10টা গৰু পাইছোঁ। হয়, 11টা আছিলে কিন্তু একটা ঢুকালে, এটা গৰু ঢুকালে। এইটো আমাৰ কটীয়াতলী আৰক্ষীয়ে ধৰিছিলে। আৰক্ষী চকী আজি অনুমানিক মই কৈ আছোঁ প্ৰায় ধৰক 11:30 12টা বজাত। শেষ পর্যন্ত অভিযান চালায় পুলিশ। পুলিশের এই অভিযানে শতাধিক গরু উদ্ধার করা হয়। বিদেশে পাচার করার উদ্দেশ্যে জলপথে গরু নিয়ে যাওয়া হয় বলে জানান স্থানীয় বাসিন্দা। বজাৰৰ পিছপিনৰ পৰা চম্পা নদীৰ পৰা আপোনাৰ এইটো ডগাচিপাৰা বুলি কয়, বঙাইগাঁও জিলাৰ ডগাচিপাৰা খেলিব পৰা তৃতীয় খণ্ড, সেইপিনৰ পৰা মাজে মাজে খেলৰ নাৱত প্ৰায় 200-300 গৰু মাজে মাজে আমাৰ ব্ৰহ্মপুত্ৰ মাজাৰগাঁও চৰৰ পৰা এনেকৈ লৈ যোৱা বুলি আমি পৰা আহে। সেইটো আমি দেখা নাই, নাজানো। কিন্তু আমি জনা হিচাপত বঙাইগাঁও জিলাতো কোনো গৰুৰ বজাৰ নাই। ধুবুৰী ওচৰতে থকা ধুবুৰী চাপৰত ইয়াতো কোনো গৰুৰ বজাৰ নাই। তেনেহ'লে গৰুবিলাক কেনেকৈ আহে? নিশ্চয় এইটো চোৰাংভাৱে আহে। হয়, দিনৰ ভাগতে আমি দেখা পাওঁ। আবেলি আমি দেখিলোঁ, আমি 2টামান বজাতে দেখিলোঁ। 2টাৰ পৰা 3টা বজাত প্ৰায় 2খন নাও ইয়াৰ পৰা গৰু ভৰ্তি কৰি ব্ৰহ্মপুত্ৰ নদীৰ এনেকৈ দক্ষিণ পাৰলৈ গুচি গৈ আছে। পুলিশের চোখে ধুলো দিয়ে যেভাবে নিত্য নতুন পন্থার আশ্রয় নিচ্ছে পাচারকারীরা, তাতে সমস্যা বেড়েই যাচ্ছে। কিভাবে এর স্থায়ী সমাধান খুঁজে বের করা যায়, এ নিয়ে ভেবে কুল পাচ্ছে না পুলিশ। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।